আমি তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা পুরীতে চলে এসেছি। তো আজকের থেকে পুরীতে আমাদের ডে 1 স্টার্ট হলো। তো ডে 1-এ কী করলাম পুরীতে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা কোন হোটেলে ছিলাম এবং হোটেলের রুম টুমগুলো কেমন ছিল সেটা চলো সবার আগে দেখে নিই। আমরা যে হোটেলে ছিলাম তার নাম ছিল হচ্ছে শ্রী সংকল্প প্যালেস, যেটা হচ্ছে 3 তলার একটা হোটেল, বড় সড়ো মোটামুটি। তো এবার দেখবো ভিতরের রুম টুমগুলো কেমন। তো সবার ফার্স্ট ঢুকতে তোমরা পেয়ে যাবে একটা রিসেপশন, যার সামনে মোটামুটি একটা বড় পার্কিং এরিয়া আছে নিজস্ব। আর তার পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে তোমরা সাইডে পেয়ে যাবে, একটুখানি গেলে আর কি সাইডে পেয়ে যাবে দুটো কমন বেসিন আর একটা কমন টয়লেট, আর এই যে রান্নাঘর। আর এটা হচ্ছে একটা বড় ডাইনিং এরিয়া। তোমরা মানে লোকজন এনে খাওয়া দাওয়া করতে পারো। তোমরা যারা বাসে করে আসো মানে এরকম ট্যুর করো তারা এসে খাওয়া দাওয়া করতে পারবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের রুমটা কেমন ছিল। তো এই ফার্স্ট একটা বাথরুমের যে একটা বেসিন আছে আর একটা মিররটা মোটামুটি ফ্রেশ, আর একটা ওয়েস্টার্ন কোমোড, গিজারেরও ব্যবস্থা আছে ঠান্ডার জন্য, আর শাওয়ার যেমন বাথরুম হয় আর কি। এখানে নিজেকে দেখতে পাবো, বড় সাইজের একটা আয়না। সাইডে এখানে একটা ব্ল্যাক পয়েন্ট আছে যেখান দিয়ে চার্জ দিতে পারবে। সাইডে টেবিলও আছে, একটা বড় কুইং সাইডের বেড আছে যেখানে আমরা 4 জন মানে এনাফ। এখানে একটা টেবিল, টিভি যেটা আমাদের কোনো কাজে লাগবে না, আর এই সোফা, আর এটা হচ্ছে টি টেবিল। এখানে যেটা এই যে খুললে এইরকম একটা ভিউ দেখাচ্ছে, রোড ভিউ। ওদিকেও রোড ভিউ, তো আর হ্যাঁ এই সাইডেই আছে একটা ওয়ার্ড্রপ যেখানে আমরা আমাদের দরকারি জিনিসপত্র রেখে দিই। এখানে আবার এক্সট্রা পিলো দেওয়া আছে। এখানে অলরেডি 4টে আছে, আবার 2টো। চাইছো তারা এসি নিতে পারো, আমরা যেহেতু নন এসিতে নেব তাই শুধু পাখা। এছাড়া মোটামুটি ভালোই রুম একদম ফার্স্ট ক্লাস। তোর রুম কেমন লেগেছে সত্যি কথা বলবে? তো তোমরা তো দিদির বক্তব্য শুনেই নিলে, ওর ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে আমাদের মোটামুটি। আর এখানকার বেশিরভাগ রুমেরই ক্যাটাগরি একই রকম। তো এবার তোমাদের সাথে প্রাইসটা একটু শেয়ার করে দিই। এখানে যারা এসি নেবে তোমরা পার ডে পড়বে 1400 টাকা, আর নন এসিতে 800 টাকা। বাজেট অনুযায়ী আমি বলবো বেস্ট, তোমরা আসতেই পারো, তোমাদের ভালো লাগবে। জন্য টিফিনে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, 1টা প্রায় বেজে গিয়েছে, টিফিনে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এত ভুকখারেরা। আর এই একটা করে রুটি আর লাড্ডু দিয়ে গেছে, যেটা এখন খাবো, খেয়ে দিয়ে রেডি হব। আর রেডি হয়ে যাব বিচে, দিয়ে একটু টাইম স্পেন্ড করব, তারপরে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আপডেট তো দিতেই থাকবো, তো তার জন্যই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো হচ্ছে বিচে যাওয়ার সময়। তো চলো আমি বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তেমন কিছুই করিনি, শুধু নিজের যে প্লাজোটা পরেছিলাম ওটা খুলে একটা থিকা অর্ডার প্যান্ট পরে নিয়েছি। এটা হচ্ছে আর বিচে যাওয়ার লুক। আজকে ফার্স্ট ডে, দেখি বিচে গিয়ে কী করতে পারি না পারি। এই যে অলরেডি আমরা সবাই রেডি হয়ে গেছি। আর যেহেতু আজকে ফার্স্ট ডে, সবাই বাসে জার্নি করে এসছে, তো কেউ খুব একটা যাবে না, খুব অল্প সংখ্যক লোক যাবে। আমাদের যেমন দাদু ঠাম্মা পিসি এরা কেউ যাবে না, ওরা খুব টায়ার্ড, তো ওরা জন্য রুমেই ফ্রেশ হচ্ছে। আর আমরা এই যে মা ভাই বোন সবাইকে নিয়ে আমরা মোটামুটি এখন বিচে যাব। আর বিচে যাওয়ার আগে কাণ্ডটা দেখো, ঘরের চাবি দিতে পারছে না, সেটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। আর তারপর সব সলভ হয়ে যাওয়ার পরে আমরা বিচের জন্য চলেও যাচ্ছে। তো চলো যেতে যেতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা হচ্ছে আমার বাবা মার ফার্স্ট পুরী ভ্রমণ। এর আগে আমার বাবা মা কোথাও ঘুরতে যায়নি, প্রথমবার আসলো পুরীতে, তাও আবার আমাদের সাথে। আর আমার হচ্ছে এটা 3 নম্বর বার, আর আমার ভাই বোনের 2 নম্বর বার। আমি এর আগে এসেছিলাম সেই 2021-22 নাগাদ হবে হয়তো, তারপরে আমি আর আসিনি। এই 2 বছর পর আবার 2-3 বছর গ্যাপ দিয়ে আবার এই আসলাম।
তো আমরা খুবই এক্সাইটেড, আমার বাবা মাও খুব, কারণ প্রথমবার যেহেতু। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয় আমাদের। আর তোমরা যে সাইডের যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলো রাত্রেবেলা সব খুলে যাবে, তারপর লাইট জ্বলবে, তখন বীচটাকে দেখতে এতটা সুন্দর লাগবে, মানে কল্পনারও বাইরে। তখন একটা প্রেমে পড়ে যাওয়ার মতো একটা মায়াবী লুক ধারণ করে রাত্রেবেলা পুরীর সি বিচ। আর এখন তোমরা কিছুই দেখতে পাবে না, আশেপাশে শুধু কয়েকটা ডাবের দোকান আর চায়ের দোকান ছাড়া মোটামুটি কিছুই দেখতে পাবে না। আর কয়েকজন মিষ্টি হাওয়াই মিঠাই নিয়ে ঘুরছে, এইসবই দেখতে পাবে। তো তোমরা তো অবস্থা দেখতে পারলে পুরীর সি বিচের, যেদিকে তাকাচ্ছি শুধু মাথা আর কিছুই দেখতে পাচ্ছি না। আমরা অনেক ফাঁকা জায়গা খুঁজেছি একটু ভিডিও করবো বলে, কিন্তু পাইনি বলে শেষমেশ হার মেনে নিয়ে নেমে গিয়েছি। আর এদিকে আমার ভাইকে ডাকছি, আয় এখানে দাঁড়িয়ে আছে, আমরা সবাই তুইও আয়, কিন্তু কিছুতেই আসবে না, ওর এত ভয়, ও উপরে বালি নিয়ে খেলা করবে। তো যাই হোক, আমাদের সাথে সেজবন গিয়েছিল, ও হচ্ছে স্নান করেনি, ও হোটেল দিয়ে ফ্রেশ হয়ে আমাদের সাথে গিয়েছিল। তো ওর কাছে ফোনটা ধরিয়ে দিয়ে আমরা নেমে গিয়েছি, ও যা ভিডিও করেছে। তো তোমরা দেখো ভিডিও তোমাদের কেমন লাগছে বলবে। আর আমি না লং ভিডিও এরকম, মানে প্রথম আর কি এরকম এডিট করে ছাড়ছি, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে, আর কে কোথা থেকে দেখছো ভিডিও অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা কবার পুরীতে গিয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমাদের স্নান অলমোস্ট কমপ্লিট। আমরা এসছি কটার সময় আসলাম রে? এই দুটো না, আরো আগে ওই দুটো নাগাদ এসছি। ও হ্যাঁ, তো দুটোর সময় এসছি। এখন ঘড়িতে বাজে কটা রাখতো? তিনটে বাজে, মানে 1 ঘন্টা করেছি। আজকে সবাই এসছি তো, তাই বেশিক্ষণ থাকিনি। এবার লাঞ্চ করবো। আজকে শুধু মা, দুটো দিদি, এই করেনি স্নান, আমি, আর এদিকে পিসি, দাদু আর ঠাম্মা। দাদু ঠাম্মা পিসি এরা কিন্তু কেউ স্নান করেনি, এরা আমাদেরকে ডাকতে গিয়েছিল, কারণ তখন 3টে বাজে আর হোটেলে সবার প্রায় খাওয়া কমপ্লিট, শুধু আমাদের এই কজন আর বাদে। ওই জন্য তাড়াতাড়ি করে ডেকে তাড়া দিয়ে আমাদেরকে হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দিও। আমি নতুন ফেসবুক খুলেছি, তো তোমরা ফলো করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, তাই অবশ্যই কিন্তু ফলো করে দিও। আমরা এখন হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি, এবার গিয়ে মোটামুটি ফ্রেশ হব। তো দেখা যাক কত দূর কী হয়। আমি তো সারা রাত ঘুমাইনি, দেখি গিয়ে একটু ঘুমানোর চিন্তাভাবনা আছে, তো দেখি যে কত দূর কী হয়। হোটেলে যাবো, দুটো খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, তারপর দুটো খাওয়া দাওয়া করবো, দেন ঘুমানোর প্ল্যান আছে। দেখা যাক ঘুমাবো কি ঘুরতে যাবো, পরপর তোমার সাথে ভিডিও শেয়ার করবো। তো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো হোটেলে এসে আমরা মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে খেতে বসে গেছি। আর লাঞ্চে ছিল আজকে ভাত, ডাল, আলু ভাতে আর মাছের ঝোল, যেটা খাওয়ার পরে আমরা কুম্ভকর্ণের মতো সবাই শুয়ে পড়েছিলাম। আর সন্ধ্যাবেলা বিচে যাওয়ার আমার একটুও ইচ্ছে ছিল না, কিন্তু ওরা আমাকে জোর করে বিচে নিয়ে গেছে, যার জন্য ওদেরকে থ্যাংক ইউ। কারণ আমার মাথাটা এত ধরেছিল, তোমাদেরকে কি বলবো, 1 কাপ চা ছাড়া আমার মাথাটা ছাড়বে না, এটা আমিও জানতাম। তো ওরা ভাগ্যিস নিয়ে গেছিলো বলে এই চাটা আমার কপালে জুটেছিল, যার জন্য শরীরটা একটু ঠিকঠাক লাগছিল। আমি এখানে বসে চা খাচ্ছি, আর ওরা ওই যে ওখানে বসে চা খাচ্ছে। তো আমরা চাটা খাবো, খেয়ে মোটামুটি হোটেলে চলে যাব। ওখানে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার ফের ঘুমিয়ে পড়বো। তো তোমরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো আমার পেজটাকে ফলো করে দিও অবশ্যই কিন্তু, কারণ নতুন আমি ফেসবুক সবে শুরু করেছি। কি আমাদের ডিনারে ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।